এক নম্বর রোজা ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, দুই নম্বর নামাজ আপনার পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, তিন নম্বর ওই মা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যেই মা তার স্বামীর খেদমত করে না। হাবিব সরকার দু আলম মদিনা ওয়ালা বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটা কাজের বিনিময়ে মহিলাদেরকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? চারটা কাজ, চারটা গুণ যে মায়ের মধ্যে থাকবে, চারটা গুণ যে বোনের মধ্যে থাকবে, সরকার দু আলম মদিনা ওয়ালা বনে ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নাম্বার হলো এমন একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে যে দৈনন্দিন জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যেই মা তার জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে, যেই বোন তার জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে, আমার মদিনা ওয়ালা বলেন ওই মা ওই বোন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আজকে যদি আমাদের সমাজ, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের পরিবারগুলোর দিকে তাকাই, এমন মা নিয়ে আমরা বসবাস করছি যিনি নামাজ সম্পর্কে অবগত নয়। আছে কিনা? নামাজ সম্পর্কে অবগত নয়। এমন বোন আছে, এমন মেয়ে আছে যে নামাজ সম্পর্কে অবগত নয়। এমন স্ত্রী আমার আছে যে নামাজের মাসালা জানে না। এমন পরিবার আমার আছে যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের যথাযথ নিয়মগুলি জানে না। এমন মা বোন আমাদের ঘরে আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাসূল বলেন ওই মা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যারা আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে না। তাহলে আমাদের মা বোনদের আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে। যদি মা বোনদের আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন হয়, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নিজে আগে নামাজ আদায় করতে হবে। ঠিক না? আপনি নিজে আগে নামাজ আদায় করতে হবে। মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাত ধ্বনি শুনে নিজে আগে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। তারপর আপনার ঘরের পরিবারের বসবাসরত মা বোন মহিলা যারা আছেন তাদেরকে নামাজের জন্য জাগিয়ে দিতে হবে, নামাজের জন্য ডাকতে হবে, তাদেরকে দিয়ে নামাজ পড়াইতে হবে। ঠিক কিনা? আজকে যদি আপনি নামাজ না আদায় করেন, আপনি নামাজ না পড়ে যদি ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য আদেশ করেন, ঘরের মধ্যে কি নামাজ আদায় করবেন? কখনোই নয়। সর্বপ্রথম এই 5 ওয়াক্ত নামাজ আপনার আমলনামার মধ্যে আপনি নিজে আগে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আপনার স্ত্রীকে বলবেন। বুঝে আসছে কথা? যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত স্ত্রী আপনার জন্য নেককার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণ মহিলাদের মধ্যে 4টা গুণ সম্পর্কে হাদিস শরীফ বর্ণনা করেছেন, একটা গুণ যদি কোনো মহিলার মধ্যে না থাকে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এত সুন্দর, এত বিলাসিত জীবন, এত অর্থ সম্পদ, এত অক্লান্ত পরিশ্রমের উপার্জিত পয়সা যেই পরিবারের পিছনে আপনি ব্যয় করছেন,
ওই পরিবারকে আগে জান্নাতি বানাইছেন কিনা এটা আগে জানতে হবে। আপনার স্ত্রী জান্নাতি হবে কিনা এটা আগে জানতে হবে। আপনার মেয়ে জান্নাতের মধ্যে যাবে কিনা এটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। মুআজ্জাজ মুহতারাম, আমাদের মা বোনগুলি আজকে নামাজ ছেড়ে দিয়েছে। এমনও বোন সংসারের মধ্যে আছে, পরিবারের মধ্যে আছে, যেই বোন নামাজ সম্পর্কে কিছুই জানে না। ঠিক কিনা? আমার মেয়ে এসএসসি তে পড়ে, এইচএসসি তে পড়ে, ডিগ্রিতে পড়ে, এমএ তে পড়ে, মাস্টার্স করে, ডিপ্লোমা করে, ডক্টরেট করতেছে, কিন্তু আমার মেয়ে নামাজ সম্পর্কে কোনো কিছুই জানে না। আছে কিনা? আমার এমন একটা মেয়ে, আমি এইচএসসি পাস করে ফেলছি, এসএসসির মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ভর্তি পরীক্ষায় ইউনিভার্সিটির মধ্যে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমার মেয়েটা নামাজ সম্পর্কে জানে না। আমার সরকার দু আলম বলেন, তুমি দুনিয়ার শিক্ষার মধ্যে যেমনি ভাবে তোমার সন্তানকে লালিত পালিত করছো, তোমার সন্তান তো জান্নাতি নয়, জাহান্নামে দিন দিন হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ।